এটা খুঁজছিলেন আপনি? হ্যাঁ, থ্যাঙ্কস। কি হলো মা? এতদিন পরে আমার সাথে দেখা, অথচ আপনার চোখে মুখে আনন্দের বদলে এরকম ভয়ের ছাপ কেন? হয়, তুমি বোধহয় ভাবতে পারোনি যে আমাকে ভয় দেখাতে এসে তুমি আমার পাতা ফাঁদে পা দিয়ে দেবে। কি হলো, তোমার মুখের অবস্থা এখন এরকম কেন হয়েছে? ভাবতে পারোনি না এরকম একটা কিছু হবে? দেখছো, সব ক্যামেরা ফিট আছে। এইখানে যা হচ্ছে আমার সিকিউরিটি সব মনিটর করছে। যে কোনো মিনিটে ওরা এখানে চলে আসবে। ভাবতে পারছো না তোমার কি অবস্থা হবে। রাশি মুখার্জি, আজ তোমার সমস্ত খেলা শেষ। খেলাটা তো আপনি শুরু করেছিলেন, শেষটাও আপনি করুন। ইনফ্যাক্ট এটাই তো আমি চাই। আপনি এত রাতে? আমি এত রাতে বাথরুমে যাওয়ার জন্য উঠতে পারি, জল খাওয়ার জন্য উঠতে পারি, কিন্তু তুমি এত রাতে ফোনে কার সঙ্গে কথা বলছিলে? ফোনে? আবার এটা বলো না যে তুমি ফোনে কথা বলছিলে না, কেননা আমি নিজের চোখে তোমাকে ফোনে কথা বলতে দেখেছি। এই পলাশকেই ফোন করছিলাম। হ্যাঁ। ও আইসি, পলাশকে ফোন করছিলে? ও আচ্ছা আচ্ছা, তো কি কথা বললে? দেরি হচ্ছে কেন, কখন ফিরবে, এটসেট্রা এটসেট্রা? না না, ওই আসলে আমাদের ঘরের এসিটা না খারাপ হয়ে গেছে, গরমে না ভীষণ হাঁসফাঁস লাগছিল, তাই ফোন করছিলাম আর কি। হ্যাঁ। তা সেটা তো একটু হবেই মাধুরী, ওই যে টাকার গরম বলে একটা ব্যাপার আছে না। আপনাদের এত থাকতেও আপনারা যদি টাকার পেছনে ছুটতে পারেন, তাহলে আমি পারি না বলুন? বাবা, প্রচুর উন্নতি হয়েছে তো দেখছি। সত্যি, টাকা মানুষকে পুরোপুরি পাল্টে দেয়। হ্যাঁ, মানুষটার উপরেও খানিকটা নির্ভর করে। আর তাছাড়া পাল্টে যে সবসময় খারাপ হবে এমনটা তো নয়, পাল্টে ভালোও হতে পারে। সব জ্ঞানের ফুলঝুরি। এই শোনো, এত রাতে তোমার দার্শনিক কথাবার্তা শুনে আমার ঘুম নষ্ট করার কোনো ইচ্ছে নেই। ওভার স্মার্ট। তুমি ভাবতেও পারছো না আমার সিকিউরিটি এলে তোমার কি অবস্থা হবে। আসুক, আপনি ডাকুন আপনার সিকিউরিটির লোকদের। আমিও তো এটাই চাই যে আপনি সবাইকে চিৎকার করে বলুন রাশি মুখার্জি এখনো বেঁচে আছে। কি হলো, আপনার মুখের সব হাসি কোথায় গেল? এত লোকজন রেখেছেন, আমার বিরুদ্ধে ফাঁদ পেতেছেন, তারপরেও আপনার মুখ এরকম ফ্যাকাশে হলো কি করে? এবার বুঝি ভয় পেলেন? সত্যি সত্যি যদি তুমি আমায় চিনতে, তাহলে বুঝতে আমাকে চ্যালেঞ্জ করার ফল কি হয়। কি হয়? মেরে তো ফেলেছিলেন। এতদিনে খাদে পড়ে আমার দেহ থেতলে তলা পাকিয়ে যাওয়ার কথা, তার জায়গায় দেখুন আমি এখন আপনার সামনে দাঁড়িয়ে আছি। এত প্ল্যান করে, এত কাঠখড় পুড়িয়ে আলটিমেটলি কি লাভ হলো বলুন তো? তুমি মরনি। সবার কথা শুনে আমি বুঝে গেছিলাম তুমি মরনি। আমি তো আপনাকে আগেই বলেছিলাম, রাখে হরি মারে কি। আপনি আমাকে যতই মারার চেষ্টা করুন ম্যাডাম অবলা রায়, বাঁচা মরা সব তো ওনার হাতে। তাতে কি লাভ? কি লাভ? সেই তো আবার তোমাকে মরতেই হবে। তুমি যে বেঁচে ফিরে এসেছো কেউ জানতে পারবে না। কোথায় আপনার পোষা সিকিউরিটিরা, সব কোথায়? এই তো বললেন আসছে, অথচ এখনো কারোর কোনো পাত্তাই নেই।
মারবার জন্য আমার 10টা লোকের দরকার হয় না। হাসছো তুমি, হ্যাঁ? হাসছো তুমি, হাসছো। মৃত্যু এখন আমার কাছে হাস্যকরই হয়ে গেছে, বিশ্বাস করুন। কিন্তু এটা ভেবে আরো হাসি পাচ্ছে যে আপনার এই ফটোটা কাল যখন সকালের নিউজ পেপারে ছাপবে, তখন জনগণের মন্ত্রী মিসেস অপলা রায়ের ইমপ্রেশনটা কি হবে। পাপ তো কখনো লুকোনো থাকে না মিসেস অপলা রায়। আজ না হোক কাল তো আপনার সত্যিটা সবাই জানবে। ছবি ছাপবে, হ্যাঁ? আমার ছবি ছাপবে তুমি, হ্যাঁ? আরে প্রিন্ট হতে যাওয়ার আগে ইউ উইল বি ডেড। ডেড, ডেড। এই, কি আছে? কাম অন, কাম হিয়ার। আপনার বোধহয় এখন বন্দুক চালাতেও লোক লাগে। এই, শাট আপ। এই, ডাকতে শুনতে পাচ্ছ না? কাম হিয়ার আই সেড। কেউ আসবে না মা, কেউ আসবে না। এখন আপনার পাশে দাঁড়ানোর মতো জাস্ট কেউ নেই, কেউ নেই। অশ্মি, আপনার মেয়ে অশ্মি, সে তো এখন থেকেও নেই। আর যে মানুষটা আপনাকে পাগলের মতো ভালোবাসতো, তাকে আপনি আপনার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছেন যাতে আপনার সম্পত্তির ভাগ তাকে দিতে না হয়। আর আপনার সব থেকে প্রিয় আদরের ছোট ছেলে উজ্জ্বল, সে তো এখন মানসিকভাবেই সুস্থ নয়। লোকে তাকে এখন পাগল বলে, পাগল বলে লোকে এখন। কি করবেন? মারবেন, গুলি চালাবেন, চালান গুলি। একটা কথা মাথায় রাখুন মিসেস অপলা রায়, আপনার দিন কিন্তু শেষ হয়ে এসেছে। পাপে পাপে সবকিছু ভরে গেছে, আর সেই পাপে আপনি আস্তে আস্তে ডুবছেন। আমি শুধু ফিরেই আসিনি মা, আপনার সামনে এসে দাঁড়িয়েছি। আর এখন এখন আপনার এই সাধের আরাম কেদারায় বসেও আছি। এসব কিসের ইঙ্গিত আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই। আমার ধৈর্যের পরীক্ষা নিও না তুমি। পরীক্ষা নেওয়ার তো কিছু নেই, এখন আমাকে আপনার সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই। ঠিক এইভাবে একটু একটু করে আমি আপনার সব কিছু কেড়ে নেব। তখন দেখবেন আপনার পায়ের তলায় মাটি নেই আর মাথার ওপরে রয় ম্যানশনের ছাদ নেই। ভাববেন না এসব কথার কথা বলছি, এটা ভাবার ভুল একদম করবেন না। একটু একটু করে আমি আপনার কাছ থেকে আপনার সব কিছু কেড়ে নেব। যত মানুষের সাথে আপনি যত অন্যায় করেছেন তার একটু একটু করে হিসেব আমি আপনাকে ফিরিয়ে দেব। আমার মা বাবা, আমার পরিবার আজ যেখানে গিয়ে দাঁড়িয়েছে, ঠিক সেখানে গিয়ে আমি আপনাকে দাঁড় করাবো মিসেস অপলা রায়। আপনি আপনার সব কিছু হারাবেন, সবকিছু। এটা আমি প্রতিজ্ঞা করছি। ইয়েস, রাশি মুখার্জি আপনার কাছে প্রতিজ্ঞা করছি। আপনার দিন শেষ মিসেস অপলা রায়। মারতে চেয়েছিলেন, গুলি মারবেন। আপনার মনের জোর যে বন্ধুকের নল, ছি, সেই বন্ধুকের নলই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করলো। তোমাকে মারবার জন্য আমার বন্ধুকে দরকার হয় না। Wait and see.
দেখাচ্ছি। হ্যাঁ, আমাকে ভয় দেখানো হচ্ছে? হ্যাঁ, ভেবেছো অন্ধকারে বেরিয়ে যাবে? আরে এই ঘরে বলেছি না, একবার পা দিলে বেরোবার রাস্তা থাকবে না। আমাকে ভয় দেখাচ্ছে। ও পলা রাখে, আমি দেখাচ্ছি ভয় কাকে বলে। মাধুরী না, মাধুরী। বন্ধ হয়ে গেছো, দেখো ভালো করে। কেউ দেখছো না? মাধুরী, দিদি মাধুরী, বলেছিলাম না মাধুরী। মাধুরী। মম, মম, তোমার শরীর খারাপ করছে? কি হয়েছে মম? কি হয়েছে মম, বলো। কটা বাজে? রাত অনেক হয়েছে তো। আর কয়েক ঘন্টার মধ্যে ভোর হয়ে যাবে। তোমরা যাও সবাই, যাও ঘরে যাও, শোবে সব। মাইমা, বাকি রাতটুকু আপনার সাথে কেউ থাকলে কি সুবিধা হয়? বেরো, আয় চক্ষণ থেকে। লাইটটা চালিয়ে রাখবে। মম, দিদি, মা একটু জল খাই, শরীরটা ভালো লাগবে। তুমি কি আমাকে জল খাওয়াবে বলে জানি? না, একটা ছোট্ট কথা বলার ছিল। খুব ছোটবেলায় আমি একটা গল্প পড়েছিলাম। এক রাজা ছিল, খুব লোভী আর অহংকারী। সে বর পেয়েছিল, যা ছোঁবে তাই সোনা হয়ে যায়। তার রাজপ্রাসাদ সোনার হয়ে গেল, আর তার সাথে সাথে তার ছেলে মেয়েরা। মূল্যবান মূর্তি, দেহ আছে, প্রাণ নেই। চুপ করো, একটা বাজে কথা বলবে না। চল এখান থেকে, আমাকে একা ছেড়ে দাও। আপনি তো একাই মা। আপনি তো একাই মা, আপনি তো একাই মা, আপনি তো একাই মা। আপনার মেয়ে অশ্মি, সেটা এখন থেকেও নেই। আর আপনার সব থেকে প্রিয় আদরের ছোট ছেলে উজ্জ্বল, সেটা এখন মানসিকভাবেই সুস্থ নয়। লোকে তাকে এখন পাগল বলে। এটা কিন্তু ফার্স্ট টাইম না, এর আগেও দিদি এরকম করেছে। তবে এইবারে কেসটা আমার একটুখানি বাড়াবাড়ি বলে মনে হচ্ছে। দেখো, আমরা যদি এখন বলি মম সাইকিয়াট্রিস্ট দেখাও, মম তো শুনবে না। যেটা ভালো বুঝবে সেটাই করবে। দেখো, পাপ কখনো পিছু ছাড়ে না। পাপের শাস্তি বোধহয় এভাবেই অপলা রায়ের পাওয়া শুরু হলো। কি ব্যাপার পরমা, দিদির ব্যাপারটা শুনে একদম চুপ করে গেলে দেখছি। কি করব বলুন, আপনাদের মতন চিন্তিত হয়ে আলোচনা করলে তো আর মা সুস্থ হয়ে উঠবেন না। আর তাছাড়া রাত গড়িয়ে ভোর হয়ে আসছে। আমার মনে হয় এত ভাবনা চিন্তা না করে যার যার ঘরে গিয়ে একটু শুয়ে নেওয়া উচিত। তারপরে কিছু হলে তখন না হয় দেখা যাবে। মাধুরী, তুমি শুতে যাও, আমি গেলাম। মাসিমণি, বৌমনি বোধহয় ব্যাপারটা সিরিয়াসলি নেয়নি, তাই না? সিরিয়াসলি তো নেয়নি, বরং মনে মনে খুশি হয়েছে, শুধু মুখে প্রকাশ করছে।
আমরাও তো সেটাই করছি মাসিমণি। আচ্ছা, হঠাৎ মমের কি হলো বলো তো? কি ব্যাপার রিটা, তোমার মমকে নিয়ে একটু বেশি টেনশন হচ্ছে? না, বাট বুঝতে পারছি না, অপুলা রায়ের কি ওনার ছোট ছেলের মতো মাথাটা গেল? তবে হলে অবশ্য আমি খুশি হব, পার্টি দেবো। ওই, এত উত্তেজিত হয়ে না, এখনো লাফিও নেই, ওকে? ব্যাপারটা অপলা রয়ের বলেই অনেকগুলো প্রশ্ন থেকে যাচ্ছে। একটু ধৈর্য ধরো, অনেক রাত হয়ে গেছে, এখন শুয়ে পড়ো। রাশি বা রাশির মতো একজন কেউ আছে শিওর, কিন্তু সে কি সত্যি এখানে এসেছিল? যদি এসেই থাকে তাহলে গেল কোথায়? কোনোভাবে উজির ঘরে যায়নি তো? কি করে এসব সম্ভব? আমি কি স্বপ্ন দেখছিলাম? একটা সিকিউর বন্ধ বাড়িতে রাশি কি করে ঢুকবে? ইয়েস, সিকিউরিটি। ওরা কোথায় ছিল? ওরা কি কিছু টের পায়নি? হাউ ইজ ইট পসিবল? কোথাও একটা কোনো ভুল হচ্ছে। রাশি বেঁচে থাকলে ওর এতটা সাহস হবে না। না না না, ব্যাপারটা দেখতে হচ্ছে। হ্যাঁ ম্যাডাম বলুন। এই কিছুক্ষণ আগে বাড়ির বাইরে থেকে কেউ এসেছিল বা কেউ বাড়ির ভেতর থেকে বেরিয়েছে, দেখেছেন? না ম্যাডাম, এত রাতে এখানে কেউ এলে আপনার পারমিশন ছাড়া তো তাকে ঢুকতেই দেবো না। তাছাড়া ক্যাম্পাসেও তো কোনো মুভমেন্ট হয়নি। কেন ম্যাডাম, কোনো প্রবলেম? না, ঠিক আছে, সরি। ওকে ম্যাডাম। ও আবার একটা খারাপ স্বপ্ন। ওকে খুঁজে বের করে শেষ না করা পর্যন্ত বোধহয় এসব থেকে মুক্তি নেই। না, ও টেনশন একটু কমলো, কিছুটা কমলো। এবার একটু সময় দরকার। ঠিক এইভাবে একটু একটু করে আমি আপনার সব কিছু কেড়ে নেব। আমার মা, বাবা, আমার পরিবার আজ যেখানে গিয়ে দাঁড়িয়েছে, ঠিক সেখানে গিয়ে আমি আপনাকে দাঁড় করাবো মিসেস অপলা রায়। আপনি আপনার সব কিছু হারাবেন, সব কিছু। এটা আমি প্রতিজ্ঞা করছি। ইয়েস, রাশি মুখার্জি আপনার কাছে প্রতিজ্ঞা করছে। আপনার দিন শেষ মিসেস অপলা রায়। রাশি